ম্যাম ইতিমধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি ম্যাম চলে এসেছেন। আমরা সবার জন্য একটুখানি ওয়েট করে দেখি সবার কি অবস্থা। আর সবাই আসতে আসতে কিছু কথা বলি। আপনারা তো অলরেডি হচ্ছে যে অষ্টম ক্লাস আজকে চলে এসেছেন, অনেকখানি পথ। কি সুন্দর চলে আসলাম আমরা একসাথে, তাই না? অনেকগুলো ক্লাস করেছি, অনেক কিছু শিখতে পেলাম এবং অলরেডি আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনাদের যে নোটস দেওয়ার কথা সেটাও আমরা দিয়ে দিয়েছি। আমরা সবকিছু মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের কাছ থেকে এটাই চাওয়া, আপনারা যেন যা শেখাতে পারছি আমরা বা ম্যাম আপনাদেরকে যা দিচ্ছেন, সেলফ হিলিং হাব যে প্রচেষ্টার জন্য এই কোর্সটা করেছে, এটা যেন সফল হয় আপনাদের দ্বারা। আপনারা যেন নিজেরা শিখে আরো 10 জন মানুষকে উপকার করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য যেন সে উদ্দেশ্য যেন সফল হয়, এটাই আমাদের কাম্য। সবাইকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। সবাই আশা করি ভালো আছেন। আর এর আগের দিনে যা শিখিয়েছিলাম সবাই প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, গুড ইভিনিং। যাদের ব্যাক পেন ছিল, নেক পেন ছিল, যেগুলো বলেছিলাম প্র্যাকটিস করেছিলেন? জি ম্যাডাম, জি। কি মনে হচ্ছে, কিছু তফাৎ বুঝতে পারছেন? জি ম্যাডাম, অনেক শান্তি লাগছে, অনেক প্রশান্তি। ঠিক আছে। আজকে হচ্ছে আমরা পড়বো যে শুধু মাসেলসটা কিভাবে তৈরি হয়েছে, কি কি মাসেলস আমাদের কি গঠন হয়েছে, কি কি মাসেলস আছে, আর হচ্ছে পার্টিকুলার যেগুলো মেজর আর কি মাসেলের নাম, সেই নামগুলো জানবো, যেটা আমরা থেরাপি করতে সাধারণত সেই মাসেলস গুলো বেশি করে আর কি ইউজ করে থাকি। সেই যে মাসেলস গুলোর নাম জানবো। আর হচ্ছে আজকে আমরা যেই ডিজিজ সম্পর্কে পড়বো সেটা হচ্ছে থাইরয়েডিজম সম্পর্কে আমরা জানবো। আশা করি সবাই চলে আসছে। চলুন তাহলে আজকেও সবার প্রথম আমরা মহাপ্রাণ ধ্বনি দিয়ে শুরু করব। সকলে যে কোনো একটি সুখাসন চয়ন করে নিন। দুটি হাতকে নমস্কার মুদ্রায় রাখুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাসকে ছাড়ুন। শরীর আর মনকে একদম শিথিল করে দিন। 3 বার মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করব। শ্বাস নিন। রাখুন, চোখের উপর রাখুন, ধীরে ধীরে দুটি হাত নিচে করে মুছে। তাহলে আজকের আমাদের বিষয় হচ্ছে মাসেল সিস্টেম। কি কি ধরনের মাসেলস নিয়ে আর কি আমাদের এই মাসকুলার সিস্টেমটা গঠন হয়েছে, আর পার্টিকুলার কিছু মাসেলস এর নাম জানবো, আর হচ্ছে থাইরয়েডিজম করবো। থাইরয়েড কি, তার জন্য কি কি এক্সারসাইজ করব আমরা সেগুলো আজকে বলবো, এবং তার সাথে সাথে আমরা আজকে প্র্যাকটিসও করবো। পার্টিকুলার যে আসনগুলো আছে সেই আসনগুলো আমরা প্র্যাকটিসও করবো। তাহলে প্রথমেই আমরা বলি যে মাসেল সিস্টেম যেটা আছে, মাসকুলার সিস্টেম, সাধারণত 3টে আর কি মাসেলসকে নিয়ে আর কি আমাদের মাসকুলার সিস্টেমটা তৈরি হয়েছে। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা হচ্ছে স্মুথ মাসেলস, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেলস। এই 3টে মেন মাসেলস নিয়ে হচ্ছে আমাদের পুরো মাসকুলার সিস্টেমটা আর কি গঠন হয়েছে। যেটা আর কি স্কেলেটাল মাসেলস, তার গঠন অনুসারে এবং তার কাজ অনুসারে তাকে নামকরণ করা হয়েছে। যেমন গঠন অনুসারে দেখা যায় এই মাসেলসে কতগুলো রেখা দেখা যায়, সেই জন্য এই মাসেলসকে আবার বলা হয়
থরেক পেশি বা যেটা হচ্ছে সাইডেড মাসেলস বলা হয়। যেটা হচ্ছে এর কাজ হচ্ছে আমরা যে কোনো মানে ঐচ্ছিক আর কি পেশিও বলা হয় এই স্কেলেটাল মাসেলসকে। কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে আমরা মাসেলসকে হচ্ছে মুভমেন্ট করাতে পারি, কাজ করাতে পারি, সেই জন্য একে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর এটা সাধারণত হচ্ছে আমাদের স্কেলেটাল মাসেলসের সাথেই, স্কেলেটাল যে বোনস আছে, স্কেলেটাল সিস্টেম, এই বোনসের সাথেই সাধারণত এই মাসেলস গুলো থাকে মানে অবস্থান করে, সেই জন্য এই মাসেলসকেই বলা হচ্ছে স্কেলেটাল মাসেলস। তাহলে স্কেলেটাল মাসেলসকেই হচ্ছে তিনটে নাম আমরা জানলাম। একটা হচ্ছে তার অবস্থান অনুসারে আমরা তাকে বলছি স্কেলেটাল মাসেলস, আবার তার কাজ অনুসারে তাকে বলছি আবার ঐচ্ছিক পেশি, আবার হচ্ছে তার গঠন অনুসারে তাকে বলছি থরেক পেশি। এরপরে আসছে যে স্মুথ মাসেলস। এই স্মুথ মাসেলস যার হচ্ছে স্ট্রাকচারটা যেখানে কোনো হচ্ছে রেখা থাকে না, তাকে সেই জন্য একে আবার বলা হয় অরেক পেশি। আবার এর গঠন কি না, এটা আমরা নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করাতে পারি না, ওর যখন সময় হবে তখনই কাজ করবে। যে আমরা যেমন হাতের মাসেলস গুলো বা যে কোনো ধরনের মাসেলস যেগুলো স্কেলেটাল মাসেলস আছে, সেই মাসেলস গুলোকে আমরা কাজ করাতে পারি, কিন্তু আমরা হচ্ছে স্মুথ মাসেলসকে আমরা কাজ করাতে পারবো না। তার স্ট্রাকচারটা হচ্ছে রেখা দেখা যায় না, তাই একে বলা হচ্ছে অরেক পেশি। আর হচ্ছে কাজ অনুসারে এটা হচ্ছে অনৈচ্ছিক, হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করাতে পারি না, তাই একে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। সাধারণত এগুলো অস্থি সংলগ্ন পেশি নয়, মানে ভিতরের দিকে যে মাসেলস গুলো থাকে আমাদের তাকে বলা হচ্ছে অরেক পেশি। আর কার্ডিয়াক পেশি যেটা হচ্ছে স্মিশ্র পেশি ওকে বলা হয়, কারণ এর গঠনটা হচ্ছে অরেক পেশির মানে হচ্ছে সরেক পেশির মতো, অর্থাৎ রেখা থাকে কিন্তু কাজ আবার হচ্ছে অনৈচ্ছিক, তাই হচ্ছে কার্ডিয়াক যে মাসেলসকে আমরা বলছি যে মিক্সড মাসেলস। তাহলে এই তিন ধরনের মাসেলস নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে মাসকুলার সিস্টেম হচ্ছে গঠন হয়েছে। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, দ্বিতীয় হচ্ছে স্মুথ মাসেল, থার্ড হচ্ছে কার্ডিয়াক মাসেল। মোটামুটি এই তিনটে মাসেলস আমরা নাম জানলাম এবং তাদের কাজ জানলাম। আর মেন যদি আমরা দেখি যে পেশির কাজ কি, তাহলে কি হচ্ছে ওই পেশি হচ্ছে আমাদের অঙ্গ সঞ্চালন করতে সাহায্য করছে, যে কোনো ধরনের আমরা যখন ওজন তুলছি, ওজন ওঠাচ্ছি সেটাতে সাহায্য করছে। প্লাস কি করছে আমাদের মাসেলস কি করছে না, আমাদের যে বোনস এবং তার যে আরো মানে ইন্টারনাল অর্গান গুলোকে রয়েছে সেগুলো হচ্ছে তাকে রক্ষা করতে সাহায্য করছে। এবং কি হয়, শরীরে আমাদের যে তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে বজায় রাখতে, তাপমাত্রাটা বজায় রাখতে সাহায্য করে। এটা হচ্ছে মেন আর কি মাসেলস এর কাজ আমরা জানি। তাহলে মাসেলস এর হচ্ছে তিনটে আমরা মাসেলস জানলাম, নিয়ে গঠিত হয়েছে আমাদের মাসকুলার সিস্টেম। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল আর হচ্ছে কার্ডিয়াক মাসেল। এবং কার্ডিয়াক মাসেলসকে আবার হচ্ছে আরো বলা হয় মিক্সড মাসেলস বা মিক্সড মাসেলস, কারণ কি একে হচ্ছে কার্যগতভাবে হচ্ছে অনৈচ্ছিক আর গঠনগতভাবে হচ্ছে ওই মানে থরেক পেশি, সেই জন্য একে বলা হচ্ছে আপনার হচ্ছে মিক্সড মাসেলস। আর হচ্ছে যেটা হচ্ছে স্মুথ মাসেলস কি না, যেই মাসেলসের মানে স্ট্রাকচারটা দেখতে গেলে সেখানে কোনো রেখা থাকে না কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক, তাই তাকে বলা হচ্ছে স্মুথ মাসেল এবং কার্যগত দিক থেকে হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর ঐচ্ছিক স্কেলেটাল মাসেলসকেই বলা হচ্ছে ঐচ্ছিক পেশি, কারণ এটা আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করাতে পারি এই মাসেলসকে। আর হচ্ছে এর মধ্যে স্ট্রাকচারের দিক থেকে যদি আমরা দেখি তার মধ্যে রেখা থাকে, তাই একে আমরা বলছি হচ্ছে অরেক পেশি। এরপরে আমরা জানবো যে পার্টিকুলার কতকগুলো হচ্ছে মাসেলস এর নাম। ধরুন হচ্ছে ফার্স্ট যে মাসেলসটার নাম আমরা জানবো সেটা হচ্ছে সিরোসিয়াস। সিরোসিয়াস হচ্ছে আমাদের সাইডে এই মাসেলস এর এই যেটাকে আমরা হচ্ছে স্মাইলিং মাসেলস মানে স্মাইলিং মাসেলসও বলি, তাকে যেটা আমরা হাসলে যে এই জাস্ট এইভাবে যখন এই মাসেলস এই সাইডে থাকে স্মাইলিং মাসেল, হ্যাঁ রিথোরিয়াস বলে নাম আছে সেই মাসেলসটার নাম, যেটা হচ্ছে এই সাইডে থাকে, সেই জন্য এই মাসেলসটাকে বলা হচ্ছে যে স্মাইলিং মাসেলস বলেও নামে পরিচিত আর কি। তারপরে হচ্ছে অরবিকিউলারিস অরিস। অরবিকিউলারিস অরিস হচ্ছে আমাদের হচ্ছে এই মুখে এই ঠোঁটের কাছে থাকে, ঠোঁটে থাকে। সেটাতে কি হয়, যখন আমরা ধরুন কি এই মাসেলসটাকে তাহলে আমরা যদি দেখি যৌগিক কি ক্রিয়াকলাপ করলে এই মাসেলসটার উপর এফেক্ট করছে, তাহলে আমরা যদি শীতলী বা শীতকারী প্রাণায়াম করি, কাকি মুদ্রা করি, তখন তাহলে কি হয় আমাদের এই ঠোঁটের মাসেলসটাকে আমরা কাজ করাচ্ছি। তাহলে হচ্ছে এই ঠোঁটে যে মাসেলসটা রয়েছে তার নাম হচ্ছে অরবিকিউলারিস অরিস। এরপরে হচ্ছে অলবিকিউলারিস হচ্ছে অকিউলি আছে, যেটা হচ্ছে চোখের মধ্যে আছে।
এই চোখের চারপাশে, তাহলে এই চোখের মধ্যে যে মাসেলসটাকে আমরা অ্যাক্টিভ করতে সাহায্য করি কিসের মাধ্যমে, না হচ্ছে ত্রাটকের মাধ্যমে, সাম্ভবী মুদ্রার মাধ্যমে আমরা এই চোখের মাসেলসকে আমরা অ্যাক্টিভ করতে সাহায্য করছি। তারপরে হচ্ছে ম্যাসেটার আছে, যেটা হচ্ছে মুখের চারিপাশে থাকে, যেটা আমরা যে কোনো ধরনের যখন খাবার খাই যেটা চিবাতে সাহায্য করে, যেটা হচ্ছে সব থেকে স্ট্রং মাসেলস বলা হয় এই মাসেলসকে ম্যাসেটার মাসেলস। যেটা হচ্ছে এই মাসেলসটা হচ্ছে আমাদের খাবারকে চিবাতে সাহায্য করে। নেক্সট আছে হচ্ছে প্ল্যাটিসমা, যেটা হচ্ছে নেকে থাকে, মানে ধরুন এইখান থেকে পুরো এই নেকের চাদরের মতো এইভাবে থাকে, এই চারপাশে নেকের চারপাশে আর কি থাকে এই মাসেলসটা। সেটাকে হচ্ছে এই মাসেলসটাকে আমরা খালি কখন কখন অ্যাক্টিভ হচ্ছে, যখন আমরা মৎস্যাসন করছি, ধরুন সর্বাঙ্গাসন করছি, হলাসন করছি, উজ্জয়ী প্রাণায়াম করছি, তখন আমাদের এই মাসেলসটার উপর এফেক্ট করছে। হ্যাঁ, প্ল্যাটিসমা এটা হচ্ছে নেকে থাকছে। তারপর হচ্ছে ডেলটয়েড মাসেল, যেটা হচ্ছে আমাদের এই শোল্ডারটাকে আইডেন্টিফাই করছে। ডেলটয়েড মাসেল যেটা ত্রিকোণ আকৃতি, ট্রায়াঙ্গুলার শেপ আর কি, সেটা হচ্ছে ডেলটয়েড মাসেল। আচ্ছা, ল্যাটিসিমাস ডরসি, যেটা হচ্ছে পিছনের দিকে থাকে, ডরসি মানে পিছনে, হ্যাঁ, তার হচ্ছে পিছনের দিকে যেই মাসেলস গুলো থাকছে সেটাকে আমরা বলছি ল্যাটিসিমাস ডরসি। তারপর হচ্ছে ট্র্যাপিজিয়াস আছে। ট্র্যাপিজিয়াস মাসেলসটা ঠিক আমাদের এই নেকের থেকে, যেখানে হচ্ছে আমাদের এই যে সার্ভাইকাল শুরু হচ্ছে না, এই সার্ভাইকাল থেকে একদম মিড বড়, ধরুন ওই থোরাসিক লেভেল, থোরাসিকের যে জায়গাটা আছে, ট্র্যাপিজিয়াস মাসেলসটা এতটা বড় এইভাবে থাকে, ত্রিকোণ আকার একেবারে গোলাকার টাইপের আর কি মাসেলসটা, একদম নেক থেকে একদম থোরাসিক ওই জায়গায় পর্যন্ত থাকে হচ্ছে ট্র্যাপিজিয়াস। তারপরে হচ্ছে পেক্টোরালিস মেজর, যেটা হচ্ছে আমাদের চেস্টে থাকে, আবার ওর ভিতরেই থাকে হচ্ছে পেক্টোরালিস মাইনর। তারপর হচ্ছে বাইসেপ হচ্ছে ব্রাচি, যেটা হচ্ছে আর্মে থাকে, এই ধরুন এই আমাদের সবাই নামে পরিচিত বাইসেপ রাখে, এইটা যেটা আমরা হাতকে ফ্লেক্সন এক্সারসাইজ করতে আর কি সাহায্য করছে বাইসেপ। আর হচ্ছে এক্সটেনশন হচ্ছে, যেটা হচ্ছে ট্রাইসেপ হচ্ছে এক্সটেনশন করতে সাহায্য করছে, যেটা বাইসেপ হচ্ছে সামনে থাকছে আর ট্রাইসেপ হচ্ছে পিছনে থাকছে। তারপরে যদি তারপরে আমরা যদি পেটটাকে দেখি, পেটের মধ্যে 3 ধরনের মাসেলস আছে। একটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনেস আছে, যেটা হচ্ছে মানে ট্রান্সভার্স মানে যেটা হচ্ছে ভূমি সমান্তরাল যেটা আছে সেটাকে বলা হচ্ছে। তারপরে রয়েছে হচ্ছে অবলিকিউ হচ্ছে অ্যাবডোমিনিস, যেটা হচ্ছে তেরচা ভাবে যে মাসেলস গুলো থাকে সেটা। আর হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, যেটা হচ্ছে পেটের হচ্ছে মানে লম্বা লম্বা যে মাসেলস গুলো থাকে আর কি, উপর থেকে আর কি নিচে পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলস। তারপরে হচ্ছে ইন্টারকস্টাল মাসেলস, যেটা হচ্ছে দুটো রিবসের মাঝখানে কি হয়, দুটো রিবসের মাঝখানে না একটা করে মাসেলস থাকে, তাকে বলা হচ্ছে ইন্টারকস্টাল মাসেলস। তারপর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটা হচ্ছে যে মাসেলসের উপর আমরা বসে থাকি সেটাকে বলা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তারপর হচ্ছে থাইস নিচে যেটা থাকে সেটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল আবার হচ্ছে 3টা মাসেল নিয়ে হচ্ছে হ্যামস্ট্রিং মাসেলটা তৈরি হয়েছে। একটা হচ্ছে বাইসেপ ফেমোরিস, তারপরে হচ্ছে সেমিটেন্ডোনিয়াস, আর হচ্ছে সেমিমেমব্রানোসাস। এই 3টে মাসেল নিয়ে হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং মাসেলটা তৈরি হয়েছে। হ্যামস্ট্রিং মাসেল কোথায় থাকে, নথির পায়ের পিছনে যেটা এই মাসেলটা থাকে সেটাকে বলা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। আর কোয়াড্রিসেপস মাসেল, কোয়াড্রিস মানে হচ্ছে 4, এইখানে 4টে মাসেল নিয়ে তৈরি হয়েছে কোয়াড্রিসেপস মাসেল, যেটা হচ্ছে ভাস্টাস হচ্ছে ল্যাটারালিস, ভাস্টাস হচ্ছে ইন্টারমিডিয়াস, আর হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, আর হচ্ছে রেকটাস ফিমোরিস। এই 4টে মাসেল নিয়ে হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল তৈরি হয়েছে। আর একটা যেটা আমরা টিবিয়া বোন আছে, টিবিয়ালিস এন্টেরিয়র, যেটা যেটা সিন বোন বলা হয়, এইখানে একটা মাসেলস আছে সেটাকে বলা হচ্ছে টিবিয়ালিস ইন্টেরিয়র। এই পার্টিকুলার মানে একদম উপর থেকে নিচে পর্যন্ত যদি আমরা দেখি প্রায় 16 থেকে 17টা আমরা মাসেলসের নাম জানলাম। এই মাসেলস গুলো সাধারণত আমরা এক্সারসাইজের ক্ষেত্রে
আরো অনেক মাসেলস আছে, প্রায় যদি দেখা যায় যে স্কেলেটাল মাসেলস প্রায় 600-র উপরে মাসেলস আছে, এই মাসেলস আছে স্কেলেটাল মাসেলস। তার মধ্যে মেজর মাসেলস যেগুলো আমরা সাধারণত নামগুলো জানা দরকার, আমরা থেরাপিউটিক হিসাবে যেই মাসেলস গুলোর উপর বেশি কাজ করে থাকি সেই মাসেলস গুলো জাস্ট আমি নামগুলো বললাম। এইগুলো আপনাদের পিডিএফ পেয়ে গেছেন, একটু ভালো করে দেখে নেবেন। আর আরো যদি ইউটিউবে বা গুগলে সার্চ করলে পার্টিকুলার যেই জায়গায় আছে না সেই ফটোগুলো যদি দেখেন আরো ভালো বুঝতে পারবেন যে এই মাসেলস গুলো মানে কোথায় আর কি আছে। আমি বলে দিলাম, প্রথম হচ্ছে আছে রিসোরিয়া, যেটা হচ্ছে স্মাইলিং মাসেলস বলা হয়। ফার্স্ট হচ্ছে স্মাইলিং মাসেলস মুখে, আমরা মুখের মোট 4টে মাসেলস দেখলাম। প্রথমে ছিল হচ্ছে রিসোরিয়া যেটা স্মাইলিং মাসেলস, তারপর হচ্ছে অরবিকিউলারিস হচ্ছে অরিস যেটা হচ্ছে ঠোঁটের মধ্যে থাকছে, আর একটা হচ্ছে যেটা চোখের মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে অবলিকিউলারিস হচ্ছে অকুলি, এটা হচ্ছে চোখের চারপাশে রয়েছে, এই চোখের চারপাশে। তারপর হচ্ছে ম্যাসেটাস যেটা মুখের মধ্যে আছে, যেটা আর কি আমরা চিবাই, যখন আমরা যে কোনো খাবার চিবাই তখন আর কি এই ম্যাসেটাস মাসেলটা সব থেকে বেশি কাজ করে। তারপরে অন্যান্য মাসেলসও কাজ করে কিন্তু এই মাসেলটা সব থেকে বেশি কাজ করে। তারপরে হচ্ছে আমরা যেটা দেখলাম হচ্ছে প্ল্যাটিসমা, যেটা হচ্ছে ঘাড়ে নেকে থাকে। তাহলে হচ্ছে যদি আমরা দেখি তাহলে যখন আমরা কাটক করছি তাহলে তখন কোন মাসেলসটা বেশি আমাদের এফেক্ট করছে, না হচ্ছে অবলিকিউলারি হচ্ছে অকিউলি। তারপর হচ্ছে যখন আমরা কাকি মুদ্রা করছি, শীতলী এবং শীতকারী প্রাণায়াম যখন করছি তখন আমাদের হচ্ছে রিসোরিয়াস মাসেল আর হচ্ছে অবলিকিউলারিস অরিস, এই মাসেল দুটো হচ্ছে কাজ করছে। ডেলটয়েড মাসেল যখন আমরা ধরুন হলাসন করছি তখনও কাজ করছে, তারাসন যখন করছি তখন ওই মাসেলসটা কাজ করছে। তারপরে হচ্ছে ধরুন ট্র্যাপিজিয়াসে যখন আমরা সর্বাঙ্গাসন করছি, হলাসনে যাচ্ছি তখন এই মাসেলস গুলো হচ্ছে বেশি কাজ করছে। তারপর হচ্ছে পেক্টোরালিস মেজর সব থেকে যখন বেশি কাজ করে যখন ধরুন আমরা ভুজাঙ্গ আসন করি, তারপরে রাজকপত আসন করি, এই সময় হচ্ছে পেক্টোরালিস মেজর সবচেয়ে মানে কাজ করে। এছাড়া আরো অনেক মাসেল আছে, একটা পস্তার করতে গেলে আরো অনেক মাসেল আছে যেটা একসাথে কাজ করে। যেমন ধরুন এই রাজকপত আসনে পেক্টোরালিস মেজরও কাজ করছে, তার সাথে অ্যাবডোমিনাল মাসেলস কাজ করছে, তার সাথে হচ্ছে আমাদের গ্লুটিয়াস মাসেলস কাজ করছে। তারপরে হাতটা যদি আমরা এইভাবে ধরছি তখন আমাদের কি হচ্ছে বাইসেপস মাসেলসও কাজ করছে। এইভাবে একটা পস্টারে আমরা যদি খুব ভালো করে আর কি অবজার্ভ করি দেখবো যে অনেকগুলো মাসেলস আর কি সেখানে কাজ করছে। তারপরে হচ্ছে পেটের মধ্যে আমরা দেখলাম যে 3 ধরনের মাসেলস রয়েছে, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে অবলিকিউ আর হচ্ছে রেক্টাস। আর দুটি ইন্টারকস্টাল মাসেলস কোথায় থাকে না, দুটো রিবসের মাঝখানে যে মাসেলসটা থাকছে সেটাকে আমরা বলছি ইন্টারকস্টাল মাসেলস। আর গ্লুটিয়াস মাসেলস যেটার উপর আমরা বসতে সাহায্য করে যেই মাসেলসটা সব থেকে হচ্ছে লার্জেস্ট মাসেলস বলা হয় এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে। তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং, যেটা হচ্ছে আমাদের থাই হচ্ছে পিছনের দিকের মাসেলসকে বলা হয় হ্যামস্ট্রিং, এটাকে 3টে মাসেলস রয়েছে। আর কোয়াড্রিসেপস যেটা উপরে থাকে যেই মাসেলসটা সেটাকে আমরা বলছি কোয়াড্রিসেপস, এখানে 4টে মাসেলস নিয়ে তৈরি হয়েছে। আর লাস্ট আমরা যেটা পড়লাম হচ্ছে টিবিয়ালিস এন্টেরিয়র। আপনারা আশা করি এই ছবিগুলো যখন পেয়ে যাবেন এর সাথে একটু মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন যে কোন মাসেল মানে আসনটা করতে গেলে ঠিক কোন জায়গাটা আর কি জোর করছে, কোন মাসেলসটা অ্যাক্টিভ হচ্ছে। যদি এইভাবে একটু দেখেন তাহলে দেখবেন মাসেলসের নামগুলো মনে থাকবে আর অনেক ইজি হয়ে যাবে করাতে গেলে। আজকে আমরা এইটুখানি জাস্ট মাসেল সম্পর্কে জানলাম, আর বেশি জানার দরকারও নেই আমাদের, জাস্ট এই জিনিসগুলো জানলে হবে। দেখুন এই ছবিগুলো যদি দেখেন, এই দেখুন সবার প্রথমে যেটা আর কি আপনাদের লেফট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে রিসোরিয়াস মাসেল, ঠোঁটের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে অবলিকিউলারিস অরিস, আর চোখের মধ্যে যেটা দেখুন সবুজ সবুজ হয়ে আছে না সব এই জায়গাগুলো হচ্ছে ওইটা হচ্ছে অবলিকিউলারিস হচ্ছে অকিউলি, চোখের মধ্যে যেটা থাকছে। আবার এই নেকে যেটা থাকছে সেটাকে আমরা বললাম কিনা যে প্ল্যাটিসমা, আর হচ্ছে ম্যাসেটাস হচ্ছে মুখের চোয়াল যেটা ওই যে সবুজ হয়ে আছে ডান দিকে এই মাসেলসটা। আর হচ্ছে পেক্টোরালিস মেজর, দেখুন এই যে
এইটা হচ্ছে পেক্টোরালিস মেজর, যেটা হচ্ছে ডান সাইডে আছে, একদম থোরাসিক থেকে একদম মানে সার্ভাইকাল থেকে থোরাসিক আর হচ্ছে আমাদের স্ক্যাপুলার পর্যন্ত এই সাইডে আছে, একদম হচ্ছে যেটা বর্গাকার আকারে যে মাসেলসটা রয়েছে এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, সরি পেক্টোরালিস না, ট্র্যাপিজিয়াস যে মাসেলসটা, এটা হচ্ছে আমাদের হলাসন, সর্বাঙ্গাসন, এই মাসেলস গুলো করতে আর কি এই মাসেলসটার উপর জোর আছে। আর পেক্টোরালিস মেজর যেটা আমরা চেস্টে থাকে, বাইসেপস হচ্ছে হাতে থাকে, যেটা হচ্ছে সামনে থাকে, আর ট্রাইসেপস হচ্ছে হাতের পিছনের দিকে থাকে। তারপর পেটের মধ্যে যে মাসেলস গুলো দেখলাম সেটা হচ্ছে ট্রান্সভার্স মাসেলস একটা, আর একটা দেখলাম যে অবলিকিউ মাসেলস, আর একটা হচ্ছে রেকটাস মাসেলস, যেটা এই তীরচাক আর কি ভাবে আছে সেটাকে বলা হচ্ছে অবলিকিউ মাসেলস। এই মাসেলসের ছবিগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর একটা হচ্ছে রেকটাস মাসেলস। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আজকে তারপর নেক্সট হচ্ছে যাব যেটা হচ্ছে থাইরয়েড সম্পর্কে আমরা জানবো। যদি আমরা দেখি যে থাইরয়েড আর কি কোথায় থাকে না, থাইরয়েড গ্ল্যান্ড যেটা আর কি আমরা জানি যে গলার মধ্যে থাকে, তার হচ্ছে তাকে দেখতে কিরকম না ঠিক বাটারফ্লাই মতো আর কি, প্রজাপতি শেপের মতো দেখতে এই যে থাইরয়েড গ্রন্থিকে। যৌগিক ভাষায় যদি আমরা এটাকে বলি, এটা হচ্ছে কি করছে না, এটা বিশুদ্ধি চক্রকে ডিনোট করছে। তাহলে হচ্ছে থাইরয়েড গ্রন্থি কোথায় রয়েছে? প্রথম হচ্ছে গলায়, যেটা দেখতে ঠিক প্রজাপতির মতো। আর আমরা যৌগিক ভাষায় যদি দেখি তাকে আমরা বলছি, এটাকে বলছি বিশুদ্ধি চক্রকে ডিনোট করছে। বিশুদ্ধি চক্রকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে আমরা এই থাইরয়েডের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত হতে পারবো। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন হচ্ছে নিঃসৃত হচ্ছে? সাধারণত দুটো আমরা মেন জেনে থাকি, যে T3 যেটাকে বলা হচ্ছে থায়োডোথাইরোনিন, আর হচ্ছে T4 যেটা হচ্ছে থাইরক্সিন। এই দুটো হচ্ছে হরমোন হচ্ছে নিঃসৃত হয়। এই থাইরয়েড হরমোন যে আমাদের কি কি কাজ করে না, এই হরমোন আমাদের শরীরের বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দনের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, হজম করতে সাহায্য করে, মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে। থাইরয়েডের গ্রন্থির এই কাজগুলো হচ্ছে এইগুলো। তাহলে থাইরয়েডের যে সমস্যা, ধরুন থাইরয়েড থেকে যে অতটা আর কি হরমোন নিঃসৃত হওয়ার কথা তার থেকে যদি কম হয়ে যায় তখন আমরা তাকে বলছি হাইপোথাইরয়েডিজম, আর যখন তার থেকে বেশি হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি হাইপারথাইরয়েডিজম। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হওয়ার কথা, যে নর্মাল যে মানে একটা মেজার থাকে সেইখান থেকে যদি কম হয়ে যায় তখন তাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম, আর যখন বেশি হচ্ছে তখন তাকে আমরা বলছি হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের জন্য সাধারণত T4 কেই দায়ী করা, মানে T4 অর্থাৎ থাইরক্সিন যদি অধিক মাত্রায় আর কি নিঃসৃত হয় তখন তাকে আমরা বলছি হাইপারথাইরয়েডিজম। এর ফলে কি কি আমরা এই হাইপারথাইরয়েডিজম হলে এর মধ্যে আমরা কি কি আর কি লক্ষণ দেখতে পাই? প্রথমত ওজন অনেক কমে যেতে থাকে। উনি খাবেন মানে খিদে পাবে খুব, কিন্তু ওজন কমে যেতে পারে। তখন কি হয়, আমাদের হচ্ছে মানে ডাইজেস্টিভ সিস্টেমটা এত তাড়াতাড়ি কাজ করে যার জন্য আমরা বারবার খিদে পাবে কিন্তু আপনার ওজন কমতে থাকবে। কি হবে না, বারবার খিদেও পাবে, বারবার আপনাকে যে মানে ওয়াশরুম যেতে হবে, তারপর হৃদস্পন্দন বৃদ্ধি পাবে, ঘাম খুব পরিমাণে নিঃসৃত হবে, ঘুম কম হবে। এই সিমটম গুলো আর কি দেখা যায়, এই লক্ষণগুলো আর কি দেখা যায় যদি হাইপারথাইরয়েডিজম থাকে। হাইপারথাইরয়েডিজমের জন্য মেন যেই হরমোনটাকে দায়ী করা হয় সেটা হচ্ছে T4 যদি বেশি পরিমাণে অধিক পরিমাণে নিঃসৃত হয় তখন তাকে আমরা বলছি হাইপারথাইরয়েডিজম। আবার বলি এর কি কি লক্ষণ দেখা যায় না, ওজন কমে যাবে, খিদে পাবে বেশি, তারপর হৃদস্পন্দন বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে ঘাম হবে, হ্যাঁ, আর ঘুম কমে যাবে। এই জিনিসগুলো হয়। এর ফলে না কি হয় না, গ্রেভ ডিজিজ হয়। অনেক সময় যদি হাইপারথাইরয়েডিজম হয় বেশি পরিমাণে, গ্রেভ ডিজিজ বলে একটা ডিজিজ হয়, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের জন্য দায়ী।